এটা অন্যায়। জ্ঞান মাপার জন্য এই প্রশ্ন করাটা এটা অন্যায়। আপনি যে বিষয়ে জানেন না, অস্পষ্টতা আছে, সে বিষয়ে নিয়াত অনুযায়ী ফয়সালা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতে সওয়াল বেশি প্রশ্ন করা নিষেধ করেছেন। বলেন আজিব প্রশ্ন করেছে, অনেকেরই পড়তে পারে। আজিব যদি হয় তাহলে ঠিক আছে, আর আজিব যদি না হয়, হ্যাঁ যদি সরল প্রশ্ন হয় তাহলে করবেন না। আজিব করে আমি বলতে ভুলে গেছিলাম যে নামটাও লিখে দিবেন যিনি প্রশ্নকারী। ইমাম ও মুয়াজ্জিন ইনারা দায়িত্ব পালন না করেও সরকারি ভাতা খায়, এটা জায়েজ হবে কি? আচ্ছা এই ফতোয়াটা কি জানে না যে দায়িত্ব পালন না করলে হারাম খাওয়া হবে? এই যে জিজ্ঞাসা বিষয়, হ্যাঁ এগুলোকে জিজ্ঞাসা করার বিষয় যে দায়িত্ব। কোনো মাস্টার না ইমাম মুয়াজ্জিন কেন? ইমাম মুয়াজ্জিন কেন? প্রচুর মাস্টার মৌলবি আছে, তারা ক্লাসে ফাঁকি দেয়, আগে চলে আসে, দেরিতে যায়, কোনদিন যায় না, তারপরে গিয়ে সই করে। এদের ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা করেন, দায়িত্ব দিয়ে পালন করবেন, সব হারাম খাবে। একটা প্রশ্ন মেয়েদের তরফ থেকে এসেছে, কোর্টের মাধ্যমে মহিলারা খোলা তালাক নিচ্ছে, খোলা তালাক ইসলামের দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত? কোর্টের মাধ্যমে খোলা তালাক নেয় না, কোর্টের মাধ্যমে তারা ডিভোর্স করে। হ্যাঁ, যে অনুমতি শরীয়ত দেয়নি সে জিনিসটা তারা প্রয়োগ করে। কোর্টের মাধ্যমে মেয়েরা তালাক দিলে সে তালাক হবে না, সে পূর্বের স্বামী স্ত্রী থেকে যাবে, বুঝলি, কিয়ামত এসে যায়। খোলার অর্থ হচ্ছে স্বামীকে বলতে হবে খালা একবার মানে হচ্ছে আলগা করে দাও, বাঁধন আলগা করে দাও, আমি তোমার বন্ধনে থাকবো না। স্বামী তুমি আমাকে তালাক দাও, আর তালাকের মানে হচ্ছে আলগা করে দাও, বাঁধন খুলে দাও। হ্যাঁ, তো স্বামীর কাছে চাইতে হবে, স্বামী দিবে না, তার রাস্তা আছে, কিন্তু স্বামীকে তালাক দিতে বলতে হবে। স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে স্বামী তালাক দিলে সেটাকে খোলা, স্বামী যদি নিজের ইচ্ছায় তালাক দেয় সেটা তালাক, উভয়ই তালাক, কিন্তু একটা স্বামীর ইচ্ছাতে একটা স্ত্রীর ইচ্ছে নেই। হ্যাঁ, ডিভোর্স করে স্ত্রী স্বামী নিজে যাকে ডিভোর্স করেছে তারই স্ত্রী থাকবে, তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত তালাক না দেবে। এখন একটা প্রশ্ন হলো যে অনেক দুষ্ট মানুষ আছে, সরকারের যদি তালাক দেয় আবার রিকোয়েস্ট করে দেয়, তাহলে জেলে ভরবে, সেজন্য কোনো মতেই তালাক দেবে না, তুই চাকরি থাকবে, তো এই জন্য তালাক দেয় না। এরকম পরিস্থিতি যদি হয় সেখান থেকে মুক্তিরও রাস্তা আছে, সেটা হচ্ছে ফার্স্ট। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে সমাজে দ্বারস্থ হতে হবে যে আমার স্বামী কোনো মতে তালাক দিচ্ছে না, সমাজ সেই স্বামীর সাথে যোগাযোগ করবে, স্ত্রীর তালাক দিয়ে তালাক দাও, যদি না দেয় তাহলে তখন সমাজ ঘোষণা করবে যে এই ভয়ে বিবাহ বন্ধনকে ভেঙে দেওয়া হবে, ফাঁস করে দেওয়া হবে। হ্যাঁ, তখন অফাস হচ্ছে এক হায়াত ইদ্দাত পালন করার পরে আবার অন্যত্র বিবাহ করবে। বুঝতে পারছেন? মেয়েরা কোনো সময় কোর্টের দ্বারস্থ হবেন না, এটা কোনো ই নাই, ফাঁস করে দিবে এবং সেটা লিখিত আকারে করবে। এবং ফাঁসকের আমার সম্ভবত আমাদের যে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি আছে ওদের মধ্যে ফাঁসকের একটা কলম আছে, দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী কোশ্চেন, আমাদের সমাজে কিছু নিয়ম বলেন কিংবা প্রথা বলেন, নতুন বাড়ি তৈরি করার পর সেই বাড়িতে প্রবেশ করলে মাওলানা সাহেবদেরকে ডেকে দোয়া করে প্রবেশ করতে হবে। এগুলা তো মাওলানা আবিষ্কার, সাধু ডেকে কি বলছে পূজারি ডেকে বাড়ি উদ্বোধন করা, এগুলো হিন্দুদের থেকে আমদানি করা হয়েছে। মৌলবীরা কোনদিন ডাকে? এটা আমাদের কিছু লাভ তো হয়েছে। মৌলবীদের কোনদিন ডেকেছে? মৌলবীরা বাড়ি করে কোনদিন ডাকে? এই পাবলিক এই রহস্য বুঝতে পারে না যে মৌলবীরা বাড়ি করছে, কোনদিন কাউকে ডাকলো না, আমরা বাড়ি করে ডাকবো কেন? কি জ্বালা! বাড়িতে ঢুকবেন আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির শয়তানির রাজিম করে ঢুকবেন, রাতে যে সমস্ত দোয়া পড়া কোরআন তেলাওয়াত করবেন, সূরা মাউমানাকে বেশি জিনে ধরে, শয়তানে ধরে, সূরা বাকারা নিয়মিত পড়বেন। সেই বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না শাইতান ইয়ানফিরু আনিল বাইতিল্লাতী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়িতে শয়তান থাকে না, পালিয়ে যায়। সেজন্য যে বাড়িতে জিন ভূত আছে ভয় লাগছে, কোরআন জোরে পড়েন, বিশেষ করে সূরা বাকারা পড়েন, ইনশাআল্লাহ কোনো মতে ঝাড়ফুঁক লাগবে না, ও ব্যবসা চলবে না। ধন্যবাদ। কোন দিবস পালন করা যাবে 15 আগস্ট, 26 জানুয়ারি, 5 সেপ্টেম্বর? শুনেন, খুব দিলচস্প কোশ্চেন এটা। ডিটেলস করছেন না, কিন্তু আমি অত ডিটেলসে যাব না। আমার কথা হচ্ছে যে আপনি যে দিবস পালন করছেন এর পিছনে উদ্দেশ্য, দিনের ভালো এবং মন্দ করার কি ক্ষমতা আছে? নেই। দিন, সমস্ত দিন আল্লাহ তাআলার কাছে সমান। আপনি নির্দিষ্ট একটা কোনো দিনকে যে মর্যাদা দিলেন, হ্যাঁ, নির্দিষ্ট কোনো একটা দিন মর্যাদা দিলেন, তার মানে আল্লাহর দিন সম্বন্ধে একটু আপনার প্রাধান্য দেন।
না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, পুরো দিন পালন নাই। হ্যাঁ, মদিনা হিজরত করেছেন, শুরু করেন নাই তো উমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেন, হিজরত সব দিন আছে, কিন্তু দিন পালনের কোনো ব্যাপার নাই। তো আমাদের কি দেশে আমরা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হাদিস আছে, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাআহু, আচ্ছা মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন, হ্যাঁ, মুশরিকদের মধ্যে যারা বসবাস করবে তারা ওদের মধ্যে মিলে। আমরা ওই সমস্ত কাজ শুরু করে দিয়েছি। এই যে আজকে অতিথি বরণ হলো, এটা কি শরীয়ত সম্মত? রাগ করতে করতে ও পুলিশ ও এসআই হোক আর পিতা হবে তো অতিথি বরণ করতে হবে কেন? এই বরণটা পরে কোথা থেকে আসছে? নবীন বরণ, হ্যাঁ, পুরাতন বরণ, এসব ফেতনা, সব খিচুড়ি আমদানি হয়েছে জমহুরিয়ত থেকে, গণতন্ত্র থেকে, আমেরিকার গণতন্ত্র থেকে। শরীয়তে কোনো তথ্য নেই। বরণ করা কি? অতিথিকে আসসালামু আলাইকুম শান্ত হবে, তাকে খাওয়া দাওয়া করলেন, আবার আপনি তাকে বিদায় দিলেন, এটাই তো অতিথির সম্মান। মানকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানকা ইয়ামিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম তাইফা, অতিথির সম্মান করে। কিন্তু এই বরণ করা শব্দটা এর ভিতরেই দাল মে কুছ কালা है, দাল মে কুছ কালা है, মানে আপনি যখন অতি বাড়াবাড়ি করবেন তখন আপনার এটা অন্য উদ্দেশ্য হচ্ছে, শরীয়তের উদ্দেশ্য নয়। এই যে আমাদের আফসার ভাই একটা ব্যাচ লাগিয়েছে, এই আমার 1 বছরের জুনিয়র ব্যাচ লাগিয়েছে। এই ব্যাচটার দাম যদি 5 টাকা হয় তো এর দ্বারা হেদায়েতের কি কাজ হয়েছে? আমি বলতে এইটা না লাগালে হেদায়েত কমে যেত, আর লাগিয়েছে বেড়ে গেছে, এমন কোন ব্যাপার আছে? এই পয়সার হিসাব দিতে হবে না লাগে? কি বলবো, সব বক্তারা লেগে লাগিয়ে নিচ্ছে, কেউ বলছে এটা দুনিয়াবি ব্যাপার। আরে দুনিয়াবি ব্যাপার পয়সার হিসাব দিতে হবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ সালাফের গায়ে সব ছুঁচ কোনোদিন ফোটে না। আচ্ছা, এই প্রশ্নটাতে আমি একটু সংযোজন করতে চাইছি, নাই নাকি? মাইককে ডাকেন গোলমেক বলেন না গো। ধন্যবাদ। সাহেব যেটা উত্তর করেছেন সেটা 100% সত্য, আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা একটা কোনো স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা শিক্ষক শিক্ষিকা, সরকার যেটা বোর্ডে, আমি সংযোজন করতে চাইছি, স্যারের কাছে জেনে নিচ্ছি, ক্ষমা চাইছি, ওখানে লিখছে টু বি অবজার্ভ 5 সেপ্টেম্বর, 26শে জানুয়ারি এবং বিশেষ করে 15 আগস্ট এগুলো করতেই হবে মাস্ট। এই ক্ষেত্রে আমরা কি করে বাঁচব? একটু বাঁচার পথ দেন। সব প্রশ্নের উত্তর সবার সামনে দিতে নেই তো আপনি নিজে বিপদ হবে। আব্দুল্লাহ সাহেব কোনো বিপদ নাই, আমি মুক্ত স্বাধীন বাধা বন্ধ করি, সমস্যা আপনি বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আমার দিন অগ্রাধিকার প্রাপ্ত। হ্যাঁ, আমার কোনো জায়গায় যদি দিন পালনে আমি প্রতিবন্ধক সৃষ্টি হই, তাহলে আমাকে তার সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে, নাহলে সেটা ছেড়ে দিতে হবে, পরিষ্কার ছেড়ে দিতে হবে। হ্যাঁ, চাকরি আপনারা করছেন, আল্লাহর কাছে আপনাদের আপনারা দিতে পারবেন বলে করছেন। আমি আমার নিকটে এই লাইনটা না খেয়ে পড়ে থাকবো, মনীষ খাটবো, তাও ওই লাইনে আমি যাবো না, আমি কারোর পরাধীন হতে যাবো না, পরিষ্কার বলেন। আচ্ছা, একটা দারুণ কোশ্চেন করেছে যেটা সমাজে খুবই চলছে, সবারই দৃষ্টি আকর্ষণ করছে। মৃত্যুর দিন চাল ডাল উঠিয়ে ভোজ করছে, এটা কেমন? মানুষকে খাওয়ানো, মানে যারা নামাজ পড়তে, কেউ মারা গেছে সম্পত্তির ভাগ পাবে, আনন্দে খাওয়াচ্ছে, কি হলো তার? ও মরে গেছে, মারাতে তো আল্লাহ। মৃত্যু যদি কাউরের সুখে দুষে, খাওয়া দাওয়া কখন হয়? আনন্দের জন্য। মরার পরে মানুষ আনন্দ করছে, এত নির্লজ্জ বিষয় কিছু আছে? হারাম কাবিরা গুনাহ। সেটা যদি ব্যক্তিগত পর্যায়ে হয়, মাইয়েতে সম্পত্তি হয়, তা তো আরো হারাম, আর চাঁদা তৈরি করলেও হারাম। কারণ খাওয়া দাওয়া কখন হয়? আনন্দের সময়। মারা গেছে, আর একটা যুক্তি খাড়া করে যে মেলা দূর দূর থেকে লোক আসছে, তারা খাবে কি? খাবার লেগেছে নাকি? খাবার লেগেছে না দুটো নেকি দেওয়ার জন্য এসেছে। আর যদি খাবারের ব্যবস্থা করতে হয়, যেখানে যেখানে বাজার আছে, মুসলমানদের রোগ দেখছে, কত কষ্ট হয় মানুষের, তার হিসাব কিতাব খেতে পায় না। শরীয়তে যেটা নিষেধ সেটা করবেন না। যে সমস্ত সমাজ মুরব মাতব্বররা আছেন, এই কাজ করছেন, কিয়ামতের দিন আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দেহদান করা যায় কিনা? ডাক্তারি গবেষণা করার জন্য একজন ব্যক্তি তার দেহ উৎসর্গ করতে পারে? শরীয়তে যে সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধির মাধ্যমে তার পরিপূরক বা ক্ষতিপূরণ না হয় সে সমস্ত অঙ্গ দান করা জায়েজ নয়। কারণ হাদিসে স্পষ্ট এসেছে, সেই হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। ইসলামের মৌলিক বিধান। সেজন্য আপনি নিজের ক্ষতি করবেন করে অন্যের লাভ করবেন, এটা আপনি হয়তো যুক্তি খাড়া করতে পারেন যে ডাক্তারি পরীক্ষা, ডাক্তার চিকিৎসার জন্য আমি যে সুবিধা ভোগ করছি, তাহলে এটা কি হবে? তো না, ওটা আপনার ব্যবস্থা আছে, অনেক সিস্টেম আছে। অন্য কোনো প্রাণীকে যে মানুষের একমাত্র যেটা অনুমতি দিয়েছেন ওলামায়ে কেরাম, সেটা হচ্ছে রক্ত। তারা রক্ত বের করে নিলে আবার রক্ত তৈরি হয়ে যায়। সেজন্য এটা ছাড়া আপনার চক্ষুদান, আর আপনি জানেন যে মাইয়েতের কাফরু আজমিল মাইয়েতের কাছে হাইয়ে, হ্যাঁ, মাইয়েতের হাড় ভাঙা, অঙ্গ কাটা, একটা জীবিত অঙ্গ কাটার মতো। সেজন্য মাইয়েতের তরফ থেকে তার যদি নিজস্ব অনুমতিও থাকে কিংবা তার আত্মীয় স্বজনের যে সব কাজ করে, এটা শরীরের তরফ থেকে বৈধ নয়। ঠিক আছে। অপরের জমি নিজে নিয়ে মাখনা করলে তার যাকাত কি হবে? শুনেন, মাখনাটা হয়তো আমার এটা আমি সব ভালো উত্তর দিচ্ছি। শুনেন, একটা কথা এই ব্যাপারে আমাদের দেশের সংশয় আছে এবং কিছু আলেমের কথাও আছে। সমস্যা তো ওইটাই যে বিভ্রান্তিটা তো আলেমদের পক্ষ থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, ফতোয়া দেওয়ার সবাইকে অনেক শরীয়ত রূপটা বোঝা উচিত। কথা হচ্ছে যে আমার নিজের জমি থেকে আমি জাকাত দিলাম, আমি কারোর জমি ভাগে করছি, হ্যাঁ, কিংবা লিজে নিয়ে করছি, তো সেই সমস্ত সেই জমি থেকে উৎপন্ন ফসলে জাকাত দিতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, বেশ কিছু আলেম, আমি নাম নিচ্ছি না, আমাদের পশ্চিমবাংলার জীবিত আলেমদের মধ্যে কিছু আলেম একজন বই লিখেছেন, তার পরিচয় লিখেছেন যে একজন তো আলেমদের লিখছেন, নাম নিচ্ছি না বিশেষ কারণে, একজন আলেমদের লিখছেন যে জমিতে যত খরচ হবে সে খরচ বাদ দিতে হবে, আগে তো দূরের কথা। তারপরে যদি ওষুধ সময় তো ওষুধ দেবে, তার ওষুধ লাগবে এই ফতোয়া করতে দেবে, খরচ মানুষের খরচ, এই খরচ না। আল্লাহ তাআলা এমন বহু মানুষ আছে না জমিতে খরচ করার পরে একটি জমি পায় না, তারপরে কি করবেন? দিতে হবে। ওটা নয়, যেটা পেয়েছেন সেটা আপনি ভাগের জমি থেকে পান কিংবা নিজের জমি থেকে পান। আপনি যখন ভাগের জমি করছেন তখন তো আপনি তো সস্তায় চাষ করেছেন, কারণ 10 লাখ টাকা 20 লাখ টাকা জমি তো আপনাকে কিনতে হয়নি, তো আপনি তো সামান্য পরিশ্রমে আপনি ফসল উৎপন্ন করছেন, তো আপনাকে তো বেশি টাকা দিতে হবে। আর যে লোকটা 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছে সেই তো বলতে পারবে যে আমি জমিতে বিনিয়োগ করে টাকা দেবো না। উল্টা আগে চাষেরা বিনা পয়সায় চাষ করছে, তারপর হচ্ছে ওষুধ দেবো না, ওষুধ টাকা দিতে হবে। আপনার যদি 7.5 কুইন্টাল জমি মালিককে ভাগ দেওয়ার পরেও আপনার যদি 7.5 কুইন্টাল হয়, তাহলে তাতে 10 ভাগ বা 20 ভাগের একটা অংশ আপনাকে পকেটে দিতে হবে। বলেন, আমাদের সমাজে মক্তব পড়া বাদ দিয়ে মিশনে দিচ্ছেন, এটা কি মক্তব উঠে দেওয়ার নামান্তর নয়? দারুণ কোশ্চেন এটা। শোনেন, কোন সিস্টেম যখন উঠে যায় তখন জানতে হবে যে ওর উপকারিতা কিংবা ওর গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছ থেকে হারিয়ে গেছে। ইন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। মক্তবে যে সমস্ত খোরাফাত এবং তামাশা হয় আপনারা সব জানেন, বলতে গেলে আপনাদের মনে কষ্ট হবে। সবথেকে বড় কথা যেটা হয়, সঠিকভাবে পড়াশোনা হয় না। 2 নম্বর হয়, সেখানে পর্দার শৃঙ্খলা রক্ষা হয় না। হ্যাঁ, যিনি বক্তব্য করেন শিক্ষক আর বিয়েদের মাথা ঠেকাঠেকি হয়, এরকম অবস্থা। শরীয়ত এত বেশি লঙ্ঘন হয় যে বলা শেষ হয় না। হ্যাঁ, সেজন্য আল্লাহ তাআলা সিস্টেম করেছেন। তারপরে বিশাল সিস্টেম আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি লোভ। এটা আমাদের পাপের কারণ হয়েছে। সব দিক থেকে এটা আমাদের অপরাধের কারণে এই সমস্ত ঘটেছে। আজকালকার বিশাল ব্যবসার মাধ্যম এবং দুনিয়া ওলামায়ে কেরাম পর্যন্ত দুনিয়ার দিকে লোভী হওয়ার কারণে আল্লাহ তাআলা সিস্টেম করেছেন। নিজের ছেলেকে পড়াতে চায় না। আমাদের যে সরলপাত একাডেমি আছে, আলহামদুলিল্লাহ এবার 550 ছেলে আছে, তো একজন আলেম ধরেন ছেলেকে নিয়ে এসে বলছে আরবি কমান। হ্যাঁ, যখন আমি কমালাম না তো উনি পালিয়ে গেলেন। আর এই তো অবস্থা, সব দুনিয়ার সমস্যা হয়েছে। এবার আকিকা সংক্রান্ত একটি প্রশ্ন, আকিকার সময় পার হয়ে গেলে তার মানে 7 দিন পরে আর আকিকা হবে কিনা? কোনো হাদিসে নেই যে আকিকার দিন পার হয়ে গেলে আকিকা দেওয়া যাবে না, কোনো হাদিসে নেই। আপনার যদি পার হয়ে গেছে কোনো কারণে, আপনি ইচ্ছাকৃত করবেন না, সুন্নাতের আমল করার জন্য সব দিনেই করবেন। আর যে দিন পার হয়ে যায়, যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা নাই, সেজন্য আপনার সুযোগ হলে আপনি সেটা করে দেবেন।
মৌলানাদের প্রতি সহানুভূতি দেখে একটি কোশ্চিন করেছেন এনারা, খুব ভালো কোশ্চিন। নিজামে মাদ্রাসার আলেমরা 24 ঘন্টা সময় দেয় আর তাদের বেতন মাত্র 5,000, 7,000 টাকা। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? প্রথম নম্বর কথা, অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ হয়, কার জন্য কত অর্থ সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন, চাইলে পাওয়া যাবে না। আর দ্বিতীয় নম্বর কথা, যিনি প্রশ্ন করেছেন, যিনি প্রশ্ন করেছেন তাকে চেনেন? আমাদের মধ্যে থেকে হবে। মৌলভী প্রশ্ন করেছেন না পাবলিক প্রশ্ন করেছেন? মৌলভী করেছেন। পাবলিক যদি করেন তো পাবলিকরা যায়, আল্লাহ পাক ভালো জানে। আর মৌলভী সাহেবের আমাদের যে সমস্ত মাদ্রাসা সেক্রেটারি সভাপতি যারা আছেন তারা তো সব রুটি ভাগ করালো, এরা তো কালেকশন করতে যায় না, মৌলভীরা ভাগ করে নিয়ে আসে আর বাঙালির রুটি ভাগ করার পরে ভাগ করে দেয় মাত্র। সভাপতি সেক্রেটারি কমিটি এদের কোনো দায়িত্বই নাই টাকা ভাগ করা ছাড়া। সমাজের এই অবস্থা, অর্থ যদি সংগ্রহ না হয়, মৌলভীরা কিন্তু টাকা দেয় না, তার উপরে আবার 60%, 50% কমিশন। মৌলভীরা তো আগে টাকা মেরেছে। আপনি বলেন যে লোকটা আদায় করে না, বেচারা কমিশন পায় না, ওর অবস্থা কি হবে? কমিশনের টাকা নেই, গাড়ি বাড়ি সবকিছু করছে, চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, বোম্বাই, 5 লাখ টাকা কালেকশন হলে 2.5 লাখ টাকা। কি সমাজে চলছে, টাকা নিয়ে ছিনিয়ে মিলিয়ে আল্লাহ হেফাজত করে। আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের রক্ষা করেন, থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অর্থ প্রাপ্য বয়স কোনটা বিয়ে করার জন্য? একজন যুবকের প্রাপ্য বয়স কোনটা? ওর যখন বিয়ে করার মন যাবে তখনই প্রাপ্ত বয়স যাবে, বয়স বলতে হবে। ও যখন বলবে যে আমার বিয়ে করার মন যাচ্ছে, বাকি বিয়ে দিতে হবে। আর শরীয়তের যেটা সিস্টেম সেটা হচ্ছে মুজ গজানো স্বপ্নদোষ হওয়া, মুজ গজানো স্বপ্নদোষ হওয়া। যদি বিচারে স্বপ্নদোষ হয়, বাপের সামনে বেশি বেশি করে গোসল করতে হবে। যার স্বপ্নদোষ আছে লুকিয়ে গোসল করতে হবে না, বাপের সামনে বেশি বেশি করে গোসল করতে হবে। কি হয়েছে রে? স্বপ্নদোষ, তখন বিয়ের কথা ভাববে। আমাদের যুবকরা লুকিয়ে পড়ে, লুকাবে কেন? এটা তো কোনো গোপন ব্যাপার নয়। স্বপ্নদোষ যাদের বেশি হবে, মেয়েদেরও তাই, মেন্স চলে আসলো, ওদের বয়স হয়ে গেল। আমাদের সরকার আমাকে ঘুরিয়ে 18 বছরে সব বেরিয়ে একটু দিকে পালিয়ে গেছে, তার হিসাব কিতাব নেই। বর্তমানে হিন্দুরা তাদের পুজোর জন্য রাস্তায় টাকা তোলে, মুসলমানরা সেখানে গাড়ি বিভিন্ন জায়গা দিয়ে যেতে বাধ্য করে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? শুনেন, চিরকালে জুলুম ছিল, খালি মুসলমানরা নয়, হিন্দুরা নয়, মুসলমানরাও যে এলাকায় বেদাতি আছে, মাজার আছে, ওরসের সময় সব আদায় করে আমি নিজে ভুক্তভোগী, মাজারের ওরসের কাছে আদায় দিবেন, যারাই জুলুম করে তারা অন্যায় করে। এটা পূজা উপাসনার জন্য যথেষ্ট, কারোর প্রতি জুলুম অত্যাচার করে আপনি পূজা করতে জলসা করতে গিয়েও অনেক যুবকরা মানুষের প্রতি অত্যাচার করে, হ্যাঁ, আর বক্তারা ওই সমস্ত যুবকদেরকে উৎসাহিত করে, এটা করা উচিত নয়। ইচ্ছা বৈবদ্ধ দিলে এটা ঠিক নয়। বাকি থাকলো যে আমি যদি কোনো অমুসলিমের পাল্লায় পড়ি তো আমার করণীয় কি? প্রথম নম্বর কথা, যে আমরা যারা লোকাল লোক সেই সিটিতে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি, আমরা সম্ভব হলে ওই জিনিসটাকে অ্যাভয়েড করব, হাঁটবো না। এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর যদি আপনি মজবুরান যেতে বাধ্য হন, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার বুঝানোর পরেও যদি সে গ্রহণ করে, আপনি গুনাহগার হবেন না। ইল্লা মান উকরিহা কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যদি কেউ মজবুর হয়, বাধ্য হয়, ইচ্ছা না থাকে, তো আল্লাহ তাআলা, কিন্তু আপনি পূর্বেকার পদ্ধতি অবলম্বন করেছেন কিনা, বাঁচার চেষ্টা করেছেন কিনা, এটা আল্লাহর কাছে বিচার্য। কেননা ফিতনার জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন, আপনাকে সাথে বিরত থাকতে হবে। আর একটা পদ্ধতি আমি নিজে যেটা অ্যাপ্লাই করি, যেহেতু রাস্তাঘাটে বেশিরভাগ থাকি, আমি প্রশ্ন করি ছেলেদেরকে, চাঁদা আমার কাছে নেবে, তোমাকে চাঁদা দিলে আমি হিন্দু হয়ে যাবো, তুমি কি আমাকে জোর করে হিন্দু করতে চাও? বলে টাকা করবো। বলে তুমি আর আমার মধ্যে পার্থক্য হয়েছে তো পূজা পাঠকে নিয়ে, তো তুমি চাঁদা নিয়ে পূজাতে সাহায্য করবে, আমি হিন্দু হয়ে যাবো না? ও বুঝতে পেরে ছেড়ে দেয়। তো কৌশল করে একটু কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা আল্লাহ তাআলার পছন্দ যেখানে সেখানে আমাদেরকে বসবাস করিয়েছেন, আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। কোনো জায়গায় যে মাজবুরি থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন সব। যে আযান দিবে সে কি দোয়া পড়বে? এই ব্যাপারটা বিতর্কের বিষয়, কিন্তু শুনেছে তো আরে সবাই মানসামে আর নেদার অত লোক, তো সেই জন্য পড়ে না। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি যদি সালাতে ইমামতি করে বা একাই ফরজ সালাত আদায় করে, তবে সেই ব্যক্তির ইমামতিতে কি সালাত হবে কি হবে না? আল্লাহ ইবাদত করো তুমি,
সব বাদ দিয়ে নেশাখোরকে ইমাম বানাতে হবে এমন মানুষ এসে গেল। তাহলে মসজিদে জ্বরটা খেয়েছি, জ্বরটা তো মসজিদকে ইমাম বানাবেন না। জ্বর দাও ফুল দিয়ে ঢুমুলবি ব্যবহার করে ওকে ইমাম বানাবেন না। ঠিক আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নির্দেশ যে ভালো মানুষকে ইমাম বানাবে। হ্যাঁ, ভালো মানুষকে ইমাম বানাবে। জর্দা হারাম, ফুল হারাম, এটা সারা বিশ্বের সমস্ত মানুষ জেনে গেছে। এরপর যদি ব্যবহার করে এমন মানুষের দ্বারা যেহেতু অন্য মানুষ প্রভাবিত হবে, সেই জন্য তাকে ইমাম বানাবে। বাকি নামাজ হওয়া, নামাজ আপনাদের হয়ে যাবে, নামাজ আপনাদের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাল্লু খালফা কুল্লি বারিন ওয়া ফাজিল। আর যদি আকীদা ঠিক থাকে আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজার সংক্রান্ত, সিজার করে বাচ্চা প্রসব করা হয় এবং এখানে পর্দা সম্পর্কে ইসলামের সৃষ্টি কোন আয়াত উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, বুঝেছি, আল্লাহ তাআলা বলেন যে আনা ইন্নাল্লাযী আপনি বান্দা আমার যে ধারণা করে সেই অনুযায়ী আমি বলি। মাহমুদকে বলি যে বাইরে হাওয়া যখন ঠান্ডা আসে তখন বাড়িকে ঘেরেন, উত্তপ্ত আসলেও আপনি সেটাকে বন্ধ করার চেষ্টা করেন। যা কিছু সামনে আসে তাকে মেনে নেওয়াটা উচিত নয়। এটা একটা কৌশল চলছে, যে কোনো দিক থেকে কৌশল চলছে, এটা পুরো বিজনেস। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন যে আমি পথকে আমি সহজ করি, এর প্রতি ভরসা রাখি। এই লকডাউনে প্রায় 99% ছেলে সিজার হয়নি, 2 বছরে সব বিনা সিজার বাচ্চা হয়েছে। এর দ্বারা আপনারা বুঝতে পারছেন না একটা পুরো বিজনেস চলছে, আপনার জীবনকে পঙ্গু করে দিচ্ছে। একটা সিজার করা মানে জীবনে আপনার শক্তি পঙ্গু করে দেবে, আপনি শেষ হয়ে গেলেন, কোনো ভারী কাজ করতে পারবেন না। আর জীবনে আপনার ব্যথা কোনো ভালো হবে, আর আপনারা ব্যথা সহ্য করবেন না। আল্লাহ তাআলা নিজে বলেন হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া কষ্টের সাথে বহন করেছে, কষ্টের সাথে প্রসব করেছে, কষ্ট তো হবে। আমাদের আলেমদের জানাই না, কোশ্চেনটা করবেন না ভাই, আমাদের কাছে সময় নেই। আপনারা আপনিও বলবেন না। যাহাক একজন রাবী বর্ণনাকারী হাদিসের, ইমাম বুখারী এর থেকে যাহাক, হ্যাঁ, আর আসল নাম কি ছিল? যাহাক মানে কি জানেন? হাস্যরত, মানে মায়ের পেটে হাসতে হাসতে জন্মেছিলেন। ক বছর ছিলেন মায়ের পেটে? 2 বছর, কেউ বলছে 2.5 বছর। 2 বছর 2.5 বছর পরে যাহাক মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন, হাসতে হাসতে তার সব দাঁত বেরিয়ে গেছে। তাহলে আল্লাহ কখন কতক্ষণ তাকে রাখবে না কে জানে? হ্যাঁ, ডাক্তার আগেই বলছে অমুক তারিখ অমুক 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 তারিখে তোমার বাচ্চা জন্মবে, আর সেদিন না হলে পরেশান হয়েছে স্বামী স্ত্রী পরিবার সব, ডেট পর হয়েছে, ডেট পর হয়েছে, বাপ ডেট দিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তার জন্য লেকুল কাজাল আল্লাহু লাকুল্লি শাইইন কদরা, প্রত্যেক জিনিসের জন্য আমি 6 মাসেও সন্তান হয়, 8 মাসেও সন্তান হয়, 10 মাসেও সন্তান হয়, 2 বছর পরেও সন্তান হয়। ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, হয় না হয় না হয় না, আল্লাহ যখন হবে তখন হবে, ধৈর্য ধরে। আর ভালো জিনিস খাবেন, কালো জিরা খাবেন। মা ওদেরকে বলছি কালো জিরা নিয়মিত খাবেন, সন্তান পেটে আসার পরে সন্তান খুব সহজেই প্রসব হইবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একদম আমল। কালো জিরা নিয়মিত প্রতিদিন 1 চামচ করে খাবেন গর্ভবতী মায়েরা, হ্যাঁ, বাচ্চা সহজে প্রসব হবে ইনশাআল্লাহ। একটা কোশ্চেন আছে আপনাকে দিতে বলতো শায়খ, আমাদের একটি প্রশ্ন যে আমাদের সমাজে যাকাতুল ফিতর, যেহেতু আপনাকে বিষয় দেওয়া হয়েছিল, ঈদের নামাজের আগে সরকারের বাড়িতে আদায় করে আসেন, ঈদের নামাজের আগে ফকির বা মিসকিনদের কেউ দেয় না, পরে টাকা পয়সা। এসব প্রশ্ন মত দাও, শুনেন হাদিসের এখানে দুটো শব্দ পাবলিক ভালো বুঝে যাওয়ার চেষ্টা করুন। একটা দুটো শব্দ, একটা হচ্ছে জমা করা আর একটা হচ্ছে বিতরণ করা। জমা বিতরণ নয়, এই ভাষাটা ভালো করে বুঝেন তো বাংলা। একত্রিত করা বিতরণ নয়। আপনি আমাকে ইলেকট্রিক বিল দিতে দিলেন, আমি অফিসে জমা দিলাম, জমা হলো? বিতরণ হলো না। সেজন্য সরকারের কাছে জমা আপনি করতে পারেন, অসুবিধা নেই, সাহাবাদের সুন্নাত থেকে প্রমাণিত, আল্লাহর সুন্নাত থেকে প্রমাণিত। জমা করেন, কিন্তু বিতরণ আপনাকে ঈদের নামাজে করতে হবে। আর আদায়টা করতে হবে ঈদের নামাজের আগে, হ্যাঁ, না করতে। আমার দেশে যে সমস্ত জমা করে ঈদের নামাজের পরে কি করছে, এটা সুন্নাতের খেলাফ, এটা সুন্নাতের খেলাফ। ঈদের নামাজের পরে বিতরণ করা যাবে না, ঈদের নামাজের আগে বিতরণ করতে হবে আপনাকে। আর যেটা চাল বিক্রি করে টাকাও করা যাবে না, চালই দিতে হবে আপনাকে, টাকা দিতে হবে, চাল আপনাকে দিতে হবে। আপনি 1 মণ 2 মণ গ্রামে ফকির না, কে বলে নাই? মিসকিন কাকে বলে? তো আমাদের মাসাকিন, মিসকিনের ব্যাখ্যা আপনি জানলেন না। এখন মিসকিনের নতুন ব্যাখ্যা দিয়েছে ওলামা কেরাম, খুব নতুন ব্যাখ্যা দিয়েছে।
খুব বড় পুতুল, না মিসকিন সবসময় থাকবে। মিসকিন কাকে বলে? যার ভিতরে মিসকিন সেকেন্ড থেকে এসে যার কিছু রান সার বাড়িতে আছে, হ্যাঁ, একদম বিশ্ব নয়, বিশ্ব হলো ফকির মাতা দেখুন সেই। তো মিসকিন সবারই আছে। কোন গ্রামে যদি দেখা যাচ্ছে এক লোকের 50 বিঘা জমি আছে, এক লোকের 5 বিঘা জমি আছে, তার তুলনায় মিসকিন। ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, নামাজ পড়ার আগে যার বাড়িতে মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার 2 মাসের খাবার হয়, 10 মাসের হয় না, 5 মাসের খাবার হয়, 7 মাসের হয় না, এগুলো হচ্ছে মিসকিন। হ্যাঁ, ফকরা এবং মিসকিন, ফকরাও মিসকিনদের দলভুক্ত, তাদেরকেও দিবেন। কিন্তু এই সময় আমরা বাড়ি বাড়ি করতে দিই আলহামদুলিল্লাহ নামাজের আগে। সুন্নাতের উপর আমল করার চেষ্টা করেন। যদি না পারেন দায়িত্ব নেবেন না, দায়িত্ব নিলে সুন্নাত অনুযায়ী আপনার কাজ করতে হবে। জি খাস। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা মেয়েদের তরফ থেকে এসেছিল, খাওয়াতিনের তরফ থেকে। ওই আবার ওখানেই আবার ফিরে চলে যাচ্ছি। একটা মা বোন প্রশ্ন করেছে, কোনো আমার বোন বাচ্চা কান্না করলে নামাজ ছেড়ে দিয়ে বাচ্চা ধরবে না নামাজটাকে পূর্ণ করবে, যেহেতু বাচ্চা কাঁদছে? বাচ্চা কান্না করলে কোলে উঠে নিতে হবে, নামাজের অবস্থায় কোলে উঠে নিতে হবে। সেটাই যাবে তখন আমি রেখে দেবে, আর সেটা তো উঠে কোলে তুলে নেবে। আর যদি এমন অবস্থা হয় ছেলে বড় ওটা করা সম্ভব নয়, সেরকম যদি হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় ঘাট তুলে নিয়েছেন, নামিয়েছেন, হাদিস সহিহ হাদিসে প্রমাণ। হ্যাঁ, সেরকম যদি হয় যে বাচ্চা ক্ষতি হয়ে যাবে কান্না করবে, একটা নামাজ সংক্ষিপ্ত করতে হবে, এটা আল্লাহ রাসূল নবী প্রমাণিত। নামাজ সংক্ষিপ্ত করে দিবেন, দোয়াগুলো অল্প ছোট ছোট পড়বেন। আর যদি দেখা যায় বাচ্চার ভিতর ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে তাকে ইবাদত করবে, তারপর শান্ত করে তারপর নামাজ পড়বে। আপনার কাপড় বিয়েতে কাপড় কিনতে যাচ্ছে, তো আপনি কাপড় কিনতে গেলেন, আপনাকে দোকানদারে বিলকুল না, বিলকুল না। এসব পুরো সব ঘুষের রাজত্ব চলছে, পরবর্তীতে যেন আরো যায়। একদম বিশ্বস্ত। ও যা কাপড় কাটতে যাবে না, সঙ্গ দেবে না। ও বাচ্চাটাকে উঠিয়ে নেবে কোলে মেয়েরা, যদি সম্ভব না হয় আমরা ছেড়ে দেবে। যদি দেখা হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে বলি, আল্লাহ রসুল থেকে হাদিসে প্রমাণিত হয়েছে, আল্লাহ রসুল বাচ্চার কান্না শুনলে নামাজটা হালকা করে দিতেন। তো নামাজ হালকা করবে তাতেও সম্ভব না না, হ্যাঁ, বাচ্চার পরিস্থিতি যদি খারাপ থাকে নামাজ ছেড়ে দিবে। আর বাচ্চার পরিস্থিতি খারাপ নেই, আপনার পাশে চলে এসে বাচ্চাটাকে আপনি কোলে উঠিয়ে নেবেন, যেমন শেখ বললেন, বা পাশে রেখে দিলেন। দিয়ে যদি আপনার নামাজ যদি মানে কি ব্যস্ত না করে দেয়, তাহলে পরে আপনি নামাজটা পড়বেন। আর বাচ্চা কারণে মার নামাজ তো এমনিতে বেকার হয়ে যাবে, নামাজ ছাড়েন না, অসুবিধা কথা নেই। ঠিক জি, জাযাকুমুল্লাহ খাইরান। অনেকটা কম সময় আমরা খরচ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। এগুলো তো আমি জোর করে বলছি, আমি তো একদিন এগুলো অন্যায়, মৌলবীদের এগুলো অন্যায়। আর নাই, মেয়েদেরকে বক্তব্য দেওয়া হচ্ছে, মেয়েদেরকে গজল পড়াচ্ছে, সব খরাপাত চলছে, আমাদের অবস্থা কি হবে? এখানে একটা কথা বলি, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একটা বাস্তব কথা বলবো, খুব খারাপ লাগে। এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, তো অনেক মিশন টিশন প্রতিষ্ঠান হয়েছে, ওইখানে বাস্তবে এডুকেশনের স্ট্যান্ডার্ড কোথায় আছে, এইটাকে ঢাকা দেওয়ার জন্য এই স্টেজে প্রদর্শন দিয়ে স্কুলের মানটাকে প্রমাণ করতে চাইছে। এটা হচ্ছে মূল কথা। ওই জন্য ওইটা বেশি হয়ে গেছে, কখনোই সেটা ঠিক না। আর প্রশ্ন? ঠিক আছে, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। কবর মায়াদের জন্য দান করলে মায়াদের কবর শাস্তি মাফ হয়, তবে মায়া কি বুঝতে পারে, জানতে পারে যে আমি কার দানে মাফ পেলাম, ছেলের দানে না মেয়ের দানে? বুঝতে পারে, ফেরেশতারা বলে দেয়, ফেরেশতারা বলে দেয়। ফেরেশতারা বলে দেয়। বাপ যদি সন্তান মাফরাত চায়, সন্তান দান করে, একসময়তে আল্লাহ তাআলা তার আযাবকে তাকফীর করে দেয়। কোনো প্রশ্ন করে যে আমার কিভাবে এটা বলতে দিল, আমরা তোমার ইস্তেগফারের জন্য এটা হ্যাঁ, না না, খবর ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান। শারীরিক অবস্থা